চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো অ্যাপভিত্তিক স্মার্ট পে পার্কিং সুবিধা। পাইলট প্রকল্প হিসেবে স্পেসে রাখা যাবে প্রায় 200 গাড়ি, যার উদ্বোধন হলো রোববার। এমন উদ্যোগ নগরীর যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে বলছেন নগর কর্তারা। ক্রমবর্ধমান জনসংখ্যার নগরী চট্টগ্রামের রাস্তায় প্রতিনিয়ত বাড়ছে যানবাহন, কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় বাড়ছে যানজটের যন্ত্রণা। তবে দেরিতে হলেও এবার যত্রতত্র পার্কিং বন্ধে উদ্যোগী হয়েছে সিটি কর্পোরেশন। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রায় 200 গাড়ি রাখার সুবিধা নিয়ে পাইলট প্রকল্প হিসেবে চালু হলো স্মার্ট পে পার্কিং ব্যবস্থা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, যার উদ্বোধন হলো রোববার। এতে সিটি মেয়র আশা প্রকাশ করেন এই ব্যবস্থার ফলে যান ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হবে। ইনশাআল্লাহ চট্টগ্রাম অচিরেই আস্তে আস্তে তার অতীত রূপ ফিরে পাবে। চট্টগ্রামকে আমরা একটি সুন্দর নান্দনিক পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলব। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সব ধরনের সহযোগিতা দেবে তার সংস্থা। এতে আশার আলো দেখছে পুলিশের ট্রাফিক বিভাগও। চট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য, আধুনিক চট্টগ্রাম গড়ে তোলার জন্য এই সমস্ত কর্মকাণ্ডে আমি সহযোগিতা অবশ্যই করব। মেইন সড়ক কেন্দ্রিক যে সমস্ত মাল্টি স্ট্রিট কমার্শিয়াল বিল্ডিং হবে এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে, আপনাদেরকে অবশ্যই ইম্পোজ করতে হবে তারা যাতে পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা রাখে। এই উদ্যোগ বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান বি ট্র্যাক সলিউশন। কর্মকর্তারা বলছেন, ইয়েস পার্কিং নামে একটি স্মার্ট অ্যাপের মাধ্যমে কোথায় খালি স্পেস আছে তা জেনে আগেভাগে বুকিং করা যাবে, যেখানে ঘন্টা প্রতি চার্জ মোটরসাইকেলে 15 টাকা আর কার জিপে 30 টাকা। সারাদিন যদি ওনারা পার্কিংটা নেয়, যেমন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সেক্ষেত্রে 200 গাড়ির জন্য এবং 100 হচ্ছে গিয়ে আপনার বাইকের জন্য। আমরা পরবর্তীতে অন্যান্য কমার্শিয়াল এরিয়া বা প্রায় রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে আমরা এক্সপেনশনটা করব। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে পুরো নগরীতে এটি চালুর কথা বলছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।